হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন ক্রেতা, উনি কখনোই মাশরুম সম্পর্কে দেখেননি বা কোনো প্রকার ভিডিও দেখেননি। উনি মাশরুমের বীজ কিনতে চেয়েছেন। হঠাৎ আমার একটা ভিডিও দেখে ওনার মাশরুমের প্রতি একটা আগ্রহ জেগেছে চাষ করার, কিন্তু উনি বুঝতে পারেন না যে এই জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। উনি আমার কাছে কলা গাছের মতো বীজ চাচ্ছেন, যাতে বড় হয়ে কলা গাছের মতো লম্বা হয়। তো তাকে বলা হয়েছে যে আপনি তো আসলে ভিডিও দেখলে বোঝা উচিত যেখানে কলা গাছ টাইপের লম্বা কোনো গাছ নেই। এখন ভিডিও আপনি একটাই দেখেছেন, অনেকগুলো ভিডিওতেই আমি খামারে এই কারণে করি যাতে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারেন যে আসলে মাশরুম জিনিসটা কি এবং এটা কিভাবে চাষ করা হয়। ম্যাক্সিমাম সময়েই আমি ব্যাকগ্রাউন্ডে মাশরুম চাষ ঘরটাকে শো করি যাতে আপনাদের বুঝতে হয়। অন্য কৃষি পণ্যের মতো কিন্তু না যে গাছ বড় হবে তারপরে সেটা দিয়ে ফলন আসবে, এটা মাশরুম না। মাশরুম নির্দিষ্ট পদ্ধতিতে এরকম প্যাকেট আকারে করা হয়, সেই প্যাকেট থেকেই নির্দিষ্ট নিয়মকানুন মেনে আপনি যখন পানি স্প্রে করবেন তখনই ফলন আসবে। আপনি নিজে খাবারের জন্য না, আপনি ব্যবসার জন্য নিতে চাচ্ছেন, আপনি উদ্যোক্তা হবেন, অথচ আপনি গাছ বলতে বুঝাচ্ছেন চারা গাছ। তাহলে আসলে কি বলবো, এদের 2025 সাল এসে অনলাইনের যুগ, এখনো মানুষ যে এত মাশরুম সম্পর্কে অন্ধ কোনো ব্যক্তি আছে আমার ঠিক জানা নেই। আসলে আছে, এটা দোষের কিছু না, মানুষ নাই জানতে পারে, না জানাটা দোষের কিছু না, তাকে জানানোটাই যারা জানে তাদের দায়িত্ব। কিন্তু আপনি যখন বললেন আপনি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আসলে কোনো কাজে যদি আপনি না জেনে না বুঝে করেন তাহলে তো আসলে সেটা থেকে কোনো কিছু আশা করা যায় না। আমি এমনও ক্রেতা পেয়েছি যে প্যাকেট রাবার বাঁধা অবস্থায় রেখে দিয়েছেন, ওটার উপরে পানি স্প্রে করছেন বা করেছে, তাহলে ফলনটা আসবে কোথা থেকে? সে যে জানে না সেটাও প্রশ্ন করেনি যে আমার কি করণীয়, কারণ সিজনের সময় আমাদের এমনিতেই চাপ থাকে, এত কিছু জিজ্ঞেস করার মতো আমাদের সময় অনেক সময় নাও থাকতে পারে। আপনি জানেন না, সেটা আপনার দায়িত্ব জেনে নেওয়া। আর নিজের খাওয়ার জন্য একরকম, আর যদি আপনি কিছু একটা করতে চান, উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে শুধু মাশরুম না, যে কোনো বিষয় আপনাকে জেনে শিখে কাজ করা উচিত। এই জিনিসটা আসলে অনেকের মাথায় আসে না যে এটা শিখার কি আছে। আসলে কৃষি পণ্য মানেই কিন্তু বিষয়টা এরকম না যে আপনার ইচ্ছা মতো করুন, প্রত্যেকটা জিনিসেরই নিয়ম কানুন আছে, কিন্তু মাশরুমটা টোটালি ব্যতিক্রমী। আশা করি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাদের প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের জানানোর। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন।